নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। ফের বিতর্কে জড়ালেন কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। শ্রীপল্লী এলাকার বাসিন্দা ব্যবসায়ী অমিত কুমার সাহাকে তোলাবাজির টাকা চেয়ে হুমকির ফোন। অবশেষে কাউন্সিলরের বাড়িতে গিয়ে তার মায়ের হাতে টাকা দিয়ে আসেন ব্যবসায়ীর পরিচিত। আর সেই ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি সফনে নিউজ। হ্যাঁ, দাদারাই গুনে দিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, বলছি দাদারাই গুনে দিয়েছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, যেটা ব্যবসায়ী অমিত কুমার সাহা অভিযোগ করছেন যে 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর কামারহাটি পৌরসভার শ্রীতমা ভট্টাচার্য, তিনি কিন্তু তাকে ফোন করে তার কাছে টাকা দাবি করেন এবং তারপরে সেই ব্যবসায়ী যখন বলে যে এত টাকা আমি তো এর আগেও টাকা দিয়েছি, এত টাকা কি করে দেবো, তখন সে কিন্তু বলেন যে আমি আপনার সাথে ইয়ার্কি করছি না, আমাকে যেই টাকা আপনি বলেছিলেন সেইভাবেই দিতে হবে। এবং এই নিয়ে কিন্তু ব্যবসায়ী যথেষ্ট আতঙ্কে রয়েছেন। ব্যবসায়ী বলছেন যে, অভিযোগ করছেন যে এইভাবে কাউন্সিলর তাকে বারংবার ফোনে এইভাবে টাকা চেয়ে তাকে বারবার ফোন করেছে। কাউন্সিলর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন। কাউন্সিলর যেটা বলেছেন যে গত সোমবার দিন তিনি হেনস্থা শিকার হয়েছিলেন পল্লী কমিটির একটি ঘটনাকে কেন্দ্র করে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু এই যে টাকাটা তিনি নিয়েছেন সেটা কিন্তু অনুদান হিসেবে নিয়েছেন, সেটা কিন্তু কোনো তোলার টাকা নয়। এবং এই জায়গা থেকে তিনি পরিষ্কার বলছেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। যেহেতু তিনি প্রতিবাদ করেছিলেন সেই দিন সরকারি জমি দখল করে যারা সদস্য রয়েছেন তারা ওখানে অসামাজিক কাজকর্ম করেন, এবং সেই জায়গায় প্রতিবাদ করাতেই কিন্তু তাকে মূলত এইভাবে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে এবং তাকে বদনাম করা হচ্ছে। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। তবে এখানেই থেমে থাকা নয়। ব্যবসায়ী অমিত কুমার সাহার কাছ থেকে কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য টাকা চাওয়ার একটি অডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই অডিও আমরা অর্থাৎ সফনাভিক নিউজ যাচাই করিনি। শুনবো সেই অডিও। না, টাকাটা তো আমাদের জোগাড় করতে হবে। তুমি যে 2.5 লাখ টাকা কি মানে জিজ্ঞাস করলে যে মানে জারি করলাম সেটা মানেটা কি? লক্ষ লক্ষ টাকা খরচা আছে। তোমরা যদি এটাই না দাঁড়াবো কি করে? তো কোমর ভেঙে যাবে আমার। হ্যাঁ, কিন্তু যখন তুমি করেছো তখন তার আমি ছিলাম না। না, আমার বক্তব্য হচ্ছে তখন তার আমি তো আমার লোকাল নয়। আর আজকে দুটো বিষয় আমি তোমাকে ক্লিয়ার করে লোকজন আমি কাউকে বলতে পারবো। তুমি লোকজনটাকে বলবে পার্টি আমারও, কিন্তু পার্টি আমি পুরো বলে তোমার সাথে আমার পার্টি করতে হবে এরকম কথা। পার্টি আমি তুমি তোমার ইচ্ছা তুমি করবে না, না ইচ্ছা তুমি করবে না, পার্টি তোমার জন্য আমি ছাড়বো না। ধরো করছি না, ধরবেও না, তুমি আমার জন্য ছাড়বেও না, কিন্তু আমার সাথে ইকুয়েশনটা তোমাকে ক্লিয়ার করে দিতে হবে। আর সিম্পল অ্যাজ দ্যাট। তুমি আমার জন্য পার্টি করছো, কিন্তু আমার সঙ্গে তোমার ইকুয়েশনটা প্রচন্ড ভাবে ট্রান্সপারেন্ট থাকাটা জরুরি। তোমার মনে হয় আমি তোমাকে ছ্যাবলামো মারার জন্য সকাল সকাল ডেকে বিরক্ত করলাম, তোমার টাইম ওয়েস্ট করলাম, আমার টাইম ওয়েস্ট করলাম? তুমি বলে গেলে, তুমি আমাকে কথাটা বলে গেলে। আমি তো বলে গেলাম, আমি বলিনি। তুমি আমাকে অ্যামাউন্টটা পর্যন্ত বলে গেছো যে আমি 1.5 লাখ টাকা তোমাকে ইলেকশনে তোমাকে পরে দেবো, যেখানে আমি তোমাকে 1.5 বলেছি, তুমি আমাকে বলেছো টোটাল 2.5। এটা তোমার কথা, আমার কথা নয়। কিন্তু সেখানে আমি বলেছি 3 হলে না, তুমি আমাকে বলেছো যে সবার থেকে একই নেই। কাউন্সিলরের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করছেন ব্যবসায়ী অমিত কুমার সাহা, শুনবো। এর বিরুদ্ধে আমার অভিযোগ বলতে বিভিন্ন রকমভাবে দীর্ঘদিন ধরে আমার কাছ থেকে জবরদস্তি টাকা তোলাবাজি করার চেষ্টা করছে এবং টাকা না নিয়ে যাচ্ছে। যদি আমি টাকা দিতে রাজি না হচ্ছি, আমাকে বিভিন্ন রকমভাবে হুমকি দেখাচ্ছে, কাজ বন্ধ করে দেবো। কত নম্বর ওয়ার্ড? 28 নম্বর ওয়ার্ড, কামারহাটি বিধানসভা, কামারহাটি মিউনিসিপ্যালিটি, শ্রীতমা ভট্টাচার্য অভিনেত্রী। দীর্ঘদিন ধরে আমাকে এরকমভাবে টর্চারিং করে যাচ্ছে। যখন তখন অফিসে ঢুকে যাচ্ছে। তার ভিডিও ফুটেজও আপনাকে দিয়েছি। লাস্ট পর্যন্ত আমার উপায়হীন হয়ে আমি থানায় কমপ্লেন করি লিখিত, এবং আমি 107ও করেছি। ঠিক আছে, বলছি যে আপনি কি টাকা দিয়েছেন তাকে? হ্যাঁ, অবশ্যই তাকে টাকা দিয়েছি। সে বাড়িতে ছিল না, তার মাকে গুনে টাকা দিয়ে আসছি বাড়িতে গিয়ে। তার ভিডিও ফুটেজও আমার কাছে আছে, সেটাও আপনাদের দিয়ে দেবো। কীভাবে হুমকি দিচ্ছেন? টাকা না দিলে কাজ বন্ধ করে দেবো, ব্যবসা বন্ধ করে দেবো। আপনি কি করেন?
আমি একটা ছোটো পেশায় ব্যবসাদার। আচ্ছা, বলছি এই যে কাউন্সিলর যাবে হুমকি দিচ্ছে, আপনি কি আতঙ্কিত? আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত। আমার মেয়ে পড়াশোনা করে, ছেলে পড়াশোনা করে, আমার বাড়িতে আমার উপরে না হলে পুরো 50 জন লোক ডিপেন্ড, 50-100 জন লোক ডিপেন্ড। তারা প্রত্যেকে আতঙ্কিত এবং আমি একটা সংস্থা চালাই, সেই সংস্থার প্রত্যেকে আতঙ্কিত যে আমার মালিকের, আমার যে কর্মকর্তার কিছু হয়ে গেলে আমাদের কি হবে, আমরা কি করে খাবো। এই যে তোলাবাজি করছে কাউন্সিলর, সেই জায়গা থেকে দলীয় নেতৃত্বকে কি আপনি জানিয়েছেন, মানে বিধায়ক বা সাংসদ? দলীয় নেতৃত্বকে আমি জানাবার মতন পরিস্থিতি পাইনি, কিন্তু জানাবার চেষ্টা করিনি। আমি দেখছি যে এটা জানিয়ে কি হবে না হবে যে বুঝতে পারছি না। আপনি কি ভীত, সন্তুষ্ট? আমি ভীত, সন্তুষ্ট, যথেষ্ট ভীত, এবং আমার ব্যবসার মানে পাশে ব্যবসার জায়গায় যেতেও আমার ভয় লাগছে। ওটা অনুদানের টাকা, চক্রান্ত করে আমায় ফাঁসানো হচ্ছে। ব্যবসায়ীর অভিযোগের ঘটনায় এখনো প্রতিক্রিয়া দিলেন কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য। প্রতিবাদ করেছে বলেই আজকে আমাকে চক্রান্তর মুখে পড়তে হচ্ছে, এবং সবথেকে বড় কথা, আমার অনেক মহিলা কর্মীরা আছে যাদেরকেও এটার জন্য অনেক সাফার হতে হচ্ছে, তাদেরকে অনেক হুমকি খেতে হচ্ছে। তাদেরকে এটা বলা হয়েছে, শ্রীতমাকে সাপোর্ট করলে তো 2 বছর বাদে দেখে নেব, এইটাও তাদেরকে শুনতে হচ্ছে। ফলে আজকে কেউ যদি, আবার সবথেকে বড় কথা হচ্ছে এই এলাকায় কিন্তু এর থেকেও বড় প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, হয়তো যার পয়সা করি এর থেকেও অনেক বেশি, সে কিন্তু এই নোংরা খেলাটায় নেমে আসেনি, কারণ সে নোংরা কোনো কাজের সঙ্গেই যুক্ত নয়। এরকম অনেক ব্যক্তিরা রয়েছেন। আমি এই যে চেয়ারটায় বসে আছি, এখানে এতগুলো মানুষ সেদিনকে উপস্থিত ছিল, আমি সবাইকে টেনে দেখাবো যে তাদের, আমি প্রমাণও আপনাকে দিতে পারি যে তারা এখানে ছিলেন, তাদের হাত দিয়ে টাকাটা গুনিয়ে আমি এখানে নিয়েছি, এবং এই সবাই জানে কোন টাকাটা কী খাতে কিভাবে খরচা হয়েছে। এটা গেল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, সে হয়তো ভেবেছিল যে সে দলের জন্য খরচা করবে, সে পার্টিকে ভালোবেসে হয়তো খরচা করবে, সেটাকে মুখোপেক্ষী করে, সেইটাকে অস্ত্র করে তিনি বিভিন্ন বেআইনি কাজ চালাতে পারবেন, ইল্লিগালভাবে কনস্ট্রাকশন করতে পারবেন, এবং সবথেকে বড় কথা যেটা, বেআইনিভাবে বাড়িও তৈরি করতে পারবেন। এইগুলোতে আমি বাধা দিয়েছি বলেই আজকে হয়তো এই জিনিসগুলো আমাকে ফেস করতে হচ্ছে। টাকা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীর অফিসে চড়াও হয়ে কাজ বন্ধ করে দেওয়ার হুমকির ঘটনায় ইতিমধ্যেই কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী অমিত কুমার সাহা। আতঙ্কে রয়েছে ব্যবসায়ীর পরিবার। রাজা দে, সাব নাবিক নিউজ, বেলঘড়িয়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাব নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।